ইতিমধ্যেই খবর পাওয়ার সাথে সাথে আমাদের মতলব থানার ওসি মহোদয় সাহেব বর্তমানে তার বাড়ি পরিদর্শনের জন্য আসছে। আমরা সবাই তার সাথে আসছি। আমরা শান্তিপূর্ণভাবে এটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। আমাদের মজিব চাচা উনিও তা খবর পাওয়ার সাথে সাথে উনি ছুটে আসছে। আমাদের বণিক সমিতির সভাপতি উনিও খবর পাওয়ার সাথে সাথে ছুটে আসছে। এই যে এই ঘরটি আমরা আসছি। এই যে এই ঘর, এই সেই ঘর। ও হইল ওমান প্রবাসী। জি হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আমরা একটা চিঠি দিচ্ছি। আপাতত আমরা ঘটনাস্থলে আছি। আমি এলাকার স্থানীয় যারা শান্তিপ্রিয় মানুষ আছে তারা তো এলাকাতে যে যার যার ভূমিকা মতো আছে এবং তারা ওই কারো বাড়ি ঘরে কোনো হামলা টামলা করবে না, তারাও সান্ত্বনা দিচ্ছে। এখানে সবাই আছি আমরা। আর ওই যে যার নাম ঠিকানা আমরা পাইছি তাকেও আমরা কি করার জন্য আসছিলাম বাড়িতে, তার ঘরে তালা মারা, এখানে কেউ নাই। তো এইটুকু দেখে আমরা আসতেছি স্যার। আমি আইসা আবার মেসেজ দিচ্ছি। এই তালাটা দেখাও। এই তালা মারা বাজারে আছে বন্দিছে আইটি আছে দিগটাতে খালি আইটি আছে। লোকেশনটা ঠিক আছে। আমি নাম্বার নিচ্ছি। ওই নাম্বার সাকিব ওই থেকে নাম্বারটা নেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের থানার ওসি মহোদয় আমাদের এখানে আসছে এই ঘটনা শোনার পরে। আর পুলিশ অধিকারী আমাদের পুলিশ প্রশাসন যারা আসছে আলহামদুলিল্লাহ সবাই আসছে। আমরা মতলব শান্তিপ্রিয়, আমরা মতলব সবসময় শান্তিপ্রিয়, আমরা একসাথে থাকি। কিন্তু নবীর বিরুদ্ধে যে কথাটা সে লেখছে, এই কথাটা একবার পরে কোনো মুসলমান দ্বিতীয়বার পড়তে কি পারে না, সম্ভব না। এই জন্য আমরা আমাদের ওসি মহোদয় এখানে আছে, সর্বোচ্চ যিনি আমাদের মতলব থানার দায়িত্বশীল ওনা আছে, আমরা ওনার কাছে আহ্বান জানাবো এটার দৃষ্টান্তমূলক শাস্তি, যেটা ভাবে সে এই কথা যাতে আর কোনোদিন কেউ মতলবের মাটিতে না বলতে পারে, এইভাবে ছাড়া আমাদের এটা অবস্থান নিবে, এটার বিরুদ্ধে অবস্থান নিবে ইনশাল্লাহ। আমরা সকলে শান্ত থাকি, আমরা সকলে এটা নিয়ে আমরা আর বাড়াবাড়ি করব না। আমরা দেখবো আমাদের ছাড় কতটুকু আমাদের এটা আমাদেরকে আশ্বাস দেয়। আমরা চাই এরকম কঠোর অবস্থান নেওয়া হোক যাতে সারা বাংলাদেশে থাকে, এরকম যাতে আর কেউ না করতে পারে, এরকম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আপনারা যা আসলে আমি অফিসার ইনচার্জ হিসেবে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, আপনারা আমি জানি মতলবের সবাই আমরা যারা আছি সবাই আমরা শান্তিপ্রিয় মানুষ এবং আইনের ব্যাপারে আমরা কঠোর। এখানে হচ্ছে আমরা শান্তিপ্রিয় এবং আইনের ব্যাপারে কঠোর। আমরা এই ঘটনাটা ফেসবুকে দেখার সাথে সাথে আমি যথেষ্ট তৎপরতার সাথে আমরা এলাকার আরও যারা আছে সবাইকে নিয়ে আমরা চেষ্টা করেছি যে তার এই ডিটেলসটা বের করার জন্য। সে কোথায় আছে আমরা ইতিমধ্যেই জানতে পারছি, সে ওমান প্রবাসী, সে ওমানে আছে, ওমান থেকে স্ট্যাটাসটা দিয়েছে। তো আমরা তার বাড়িতেও আসছিলাম, তার বাড়িতে অলরেডি দেখলাম ঘরে তালা মারা। এখানে আমরা উক্ত বিষয়ে আমাদের যে কর্তৃপক্ষ আছে সবার সাথে কথা হয়েছে, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে সবার সাথে আমরা অলরেডি কথা বলেছি। তার বিরুদ্ধে যত রকমের আইন প্রয়োগ করা দরকার আমরা তাকে আইনি প্রক্রিয়া এনে আমরা এটা ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। আর হচ্ছে আমরা এখানে সবার কাছে আহ্বান করব, আমরা সবাই শান্তিপূর্ণ মানুষ, আমরা ভ্রাতৃত্ববোধ রেখে আমরা সবাই আমরা থাকব এবং আমরা আইনের ব্যাপারে আবারও বলছি এখানে যতটুকু ভূমিকা নেওয়া দরকার আপনাদেরকে সাথে নিয়ে যে কাজ করা দরকার আমরা কঠোরভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। যে আমরা আশ্বস্ত, আমরা ইনশাআল্লাহ। এটা আপনি একটু আমার দেন আসলে আজকে এই যে সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে ওমান প্রবাসী আমার নবীকে নিয়ে যে কটূক্তি করেছে, যে লেখা লিখেছে, আমাদের এখানে আনসার সাহেব এখানে আসে না বা আপনারা এখন উপস্থিত আছে, যা শুনলাম দেখলাম, আমি এখানে পড়তে পারিনি বিধায় আমরা প্রথমে ধন্যবাদ জানাই মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ জনাব সালাম সাহেবকে। উনি ওনার সর্বোচ্চ ফোর্স নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন। উনি আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছেন, আমরা যারা ইমারত পালন করি ইনশাল্লাহ আমরা সবাই খুশি, আমরা ওনার আশ্বস্তে আমরা আছি। এটা বলেছে তো ওমান সে হলো ওমান প্রবাসী, সে বাংলাদেশে থাকে না, সে ওমান থেকে সে স্টেট দিছে, সেটা পরিবর্তে আছে মত আমরা যারা আছি
আমি যেটা মতলব বণিক জনকল্যাণ সমিতির সহসভাপতি, এখানে আমার পাশে আছেন মতলব দক্ষিণ জামাতের আমি রোহিত ফারি সাহেব, উনি আমার কিছু বলবেন আর কি। রোহিত ফারি সাহেব বলার তো একই, সবার কথা একটি কথা, আমরা তো কোনো ভিন্ন কথা কেউ বলবো না। আমরা চাই এই কুলাঙ্গার যে ঘটনাটা ঘটাইছে এদেশের, আমি বলবো যে 19 কোটি মানুষের, মুসলমানদের অন্তরে সে আঘাত করছে, আগুন ধরে দিছি। অন্তরে আঘাত করছে। আমরা কিন্তু সে যে কাজটা করছে আমরা সেই কাজ করবো না। সেহেতু সে দোষী, সে অন্যায় করছে, অপরাধ করছে, তাই বলে সাধারণ মানুষ যারা এই বাড়িতে বসবাস করে তারা কিন্তু অন্যায় করেনি। এটাকে কেন্দ্র করে যাতে এখানে কোনো অপরাজনীতি না হয়, এই জন্য আমি মতলববাসী যারা আমরা এখানে উপস্থিত আছি এবং যারা নাই তাদেরকে আমি অনুরোধ করবো এটাই কেন্দ্র করে যাতে মতলব কোনো অপরাজনীতি না হয় এবং মতলব যে একটা শান্তিময় একটা মানে অবস্থান আমাদের এখানে সহাবস্থান আছে। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আমরা এক হয়ে বসবাস করতেছি। অনেক কিছু মতলব বাংলাদেশে হয়েছে, কিন্তু মতলবে অনেক কিছুই হয় নাই। আমরা নিজে তাদের বাড়িঘর পাহারা দিছি। বিএনপির ভাইরা, আমাদের জামাত শিবিরের ভাইরা, আমরা রাত জেগে তাদের বাড়িঘর মন্দির পাহারা দিছি। তার অর্থ এই নয় যে তারা এই সুযোগ, তারা এই ধরনের মানে স্ট্যাটাস দিবে আমাদের নবীর বিরুদ্ধে। এগুলি খুবই আপত্তিকর। আমি মেহরবানি করে ওসি মহোদয় যে কথাটা এখানে বললেন, আপনার প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। মতলবের সর্বস্তরের জনগণ আপনার প্রতি বিশ্বাস এবং আস্থা রাখে। আমি আশা করি আপনার সর্বোচ্চ ক্ষমতা যতটুকু আছে তা দিয়ে এই কুলাঙ্গারকে দেশে আনার ব্যবস্থা করবেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে দেশে আইন মানে দৃষ্টান্তমূলক শাস্তি এখানে দিবেন, যাতে বাংলাদেশে আর কোনো কুলাঙ্গার এই ধরনের স্ট্যাটাস দিতে সাহস না পায়। আমরা তার আমি দৃষ্টান্তমূলক এলাকাবাসী শাস্তি সবাইকে ব্যবস্থা বলবো, আমরা এটাকে নিয়ে আমরা সাধারণ মানুষের উপরে কোনো রকম আমরা কি করব না, মানে হামলা করব না, অন্য কিছু করব না। এখানে একটা কিছু হইলে এটা কিন্তু সরাসরি অনেক দূরে চলে যায়। কিন্তু আমরা এটাকে মতলবের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, শান্ত রাখার জন্য আমরা দল মত নির্বিশেষে সবাই কাজ করব। এখানে বিশেষ করে যায় মানুষ প্রথম থেকে এখানে আছেন, আনসার সাহেব আপনি প্রথম থেকে এখানে আছেন, সবকিছু আপনি লক্ষ্য করছেন, আপনি ভূমিকা রাখছেন। আশা করি আগামীকাল এটাকে কেন্দ্র করে যাতে মতলবে কোনো উচ্ছৃঙ্খল কোনো কিছু না হয়, আমরা যা স্ব অবস্থান থেকে আমরা সেখানে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আমরা সবাই 5ই আগস্টের পরে আমরা সকলে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পরবর্তীতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুসলমানদের মূলক শাস্তি চাই। এবং পরবর্তী ধরনের ঘটনার বাংলা সারা পৃথিবীতে না ঘটে। জি, মানে কুলাঙ্গারের বিচার চাই। বানতে হবে জি, আমরা 5ই আগস্টের পরে মন্দির পাহারা দিছি, তাদেরকে আমরা আবারও পাহারা দিব দরকার হলে, কিন্তু ওই কুলাঙ্গারকে আমরা ফাঁসি চাই দৃষ্টান্তমূলক শাস্তি, মতলবের জমিনে যাতে আর কেউ এরকম না করতে পারে। শৃঙ্খলা করা যাবে না, এটা কেন কোনো অনুভব কেউ না। আলহামদুলিল্লাহ, আমরা কেউ আর এটাকে ইস্যু করে কোনো আক্রোশমূলক কোনো কার্যকলাপ করব না। আমাদের ওসি মহোদয় যেখানে আসছে, আরো গণ্যমান্য এলাকার মান্যতম সকলে আসছে, আমরা সকলেই দেখবো এটার আমরা আইন নিজের হাতে তুলব না, আইন নিজের হাতে তুলে নিব না ইনশাআল্লাহ। আমরা সকলের প্রতি, সকল মুসলমানদের প্রতি, সকলের প্রতি আমার আহ্বান রইল, আমরা কি হই কোনো দাঙ্গা হাঙ্গামায় জড়িত হব না। আমার উদ্দেশ্য এটা বুঝল মামা, সকালবেলা অল্প কাজে আমরাও কোনো ডর নাই, আমরা সব একখানে আছি, কোনো সমস্যা নাই। যে দুষ্কৃতিকারী তার শাস্তি আমরা চাই, দাবি জানাই। তুই কবে আইছো কক্সবাজার?